الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم مالك العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب دعاء يونس جهاد يوشع صوت داود حكم دانيال وقار إلياس قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما دائما أبدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هوى وقال صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام অত্র সিরত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করেন সর্বপ্রথম যেই কথাটা বোঝা দরকার আমাদের এই ছোট্ট জীবনটায় শুধু বোঝা দরকার না একান্ত দরকার সেটা হলো এই ছোট্ট জীবনটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য গ্রহণযোগ্য বানাইতে হবে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য যদি গ্রহণযোগ্য না বানাইলাম তাহলে জীবনটা কেটে যাবে ইচ্ছা থাকলেও কাটবে ইচ্ছা না থাকলেও কাটবে কিন্তু যে আল্লাহ এই ছোট্ট জীবনটা দিছেন ওই আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না কোনো বিনিময় পাওয়া যাবে না কোনো ইজ্জত সম্মান কোনো জায়গা কোনো স্থান কোনো পরিচয় কোনো পরিচিতি কিছুই পাওয়া যাবে না বরং ওই কথাই সত্য হবে উকুদুহান নাস উকুদুহান নার জাহান্নামের ইন্ধন হইতে হবে
আর জাহান্নাম কোনো সাধারণ জায়গা তো না। দেহটা এত বড় হবে যে 470 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে। এবার ভাবেন দেহটা কত বড় হবে। এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া। তাহলে উপরের মাড়িটা 116টা দাঁত হইলে 160 কিলোমিটার চওড়া হবে উপরের মাড়িটা, নিচেরটা হবে 160 কিলোমিটার। রানগুলা কতটুক বড় হবে, মোটা হবে, নিয়া তো দেখানো যাবে না, বা চিত্রটা এখন সবার সামনে আনাও যাবে না, কেন বহুত দূর। ইয়ামানের ভিতরে ওই পাহাড় যেটাকে জাবালে বায়দা বলে, আমি 4 বার গেছি ওইখানে। আল্লাহ আমাকে 4 বার দেখার সুযোগ দিছেন। তো আল্লাহর রসুল বলছেন এক একটা রান হবে জাবালে বায়জার সমান। তো যেটা বুঝাইতেছিলাম, সিরত আমাদের জীবনে প্রয়োজন কেন, আগে এটা বুঝতে হবে। না হইলে কিন্তু সিরত বুঝে আসবে না কেন আমাদের জীবনে সিরতটা প্রয়োজন। সিরাত বলতে আমরা যেটা বলছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের কেরিয়ার কেন আমাদের প্রয়োজন। আমি এটাকেই একটু বুঝানোর দিকে নিয়ে যাব, আল্লাহ করুক বুঝে আসুক। কেননা এই ছোট্ট জীবনটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না পাইল, আর গ্রহণযোগ্যতা পর্যন্ত যদি না পৌঁছল, এই ছোট্ট জীবনটা, তাহলে এই ছোট্ট জীবনটা কিন্তু জাহান্নামের ইন্ধন হবে। এক শব্দে যেটা বোঝানো যায়, আল্লাহ নিজেই বলতে চাইতেছিলেন ইন্নাকা লা তুতিক। একটা হাদিসের শব্দ বললাম আমি। আল্লাহ বান্দাকে বুঝাইতে চাইতেছেন ওই আযাব তুমি সইতে পারবে না, কিন্তু তারপরও সইতে হবে। বিদায় এই ছোট্ট জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, না এটা নিয়ে বিকল্প, এটাই চলতে থাক। এই ছোট্ট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, যে জীবনটা যিনি দিছেন আল্লাহ, আমাদেরকে অস্তিত্ব দিছেন কিন্তু আল্লাহ, তাই না? হ্যাঁ, এটা তো সত্য। আমরা নিজেরা অস্তিত্ব লাভ করি নাই। এটাকে একটা মেশিনও বলা যায়, এই যে মানব নামী মেশিন, এটার অস্তিত্ব দাতা আল্লাহ। দুনিয়াতে ম্যাজিক নামের একটা শব্দ আছে। যদি সবচেয়ে বড় ম্যাজিক দুনিয়ার মানুষ দেখতে চায়, তো নিজের দেহটাই হলো সবচেয়ে বড় ম্যাজিক। এর চেয়ে বড় কোনো ম্যাজিক নাই। একটা পানির ফোঁটাকে যে আল্লাহ এরকম সুন্দরভাবে অস্তিত্ব দিলেন, এর চেয়ে বড় কোনো ম্যাজিক হইতে পারে না। ছোট্ট একটা পানির ফোঁটা, ক্ষুদ্র একটা পানির ফোঁটাকে আল্লাহ এরকম যোগ্যতা সম্পূর্ণ করলেন। বিধায় আমাদের অস্তিত্ব দাতা কিন্তু আল্লাহ। এটার ভিতরে যা কিছু সেট করছেন, ম্যাজিক দেখাইছেন তো আল্লাহ। চোখের ভিতরে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা 2 চোখে। এই ম্যাজিক দুনিয়ার কেউ দেখানোর ক্ষমতা রাখে না। কম্পিউটার বড় উন্নত, কিন্তু এই ম্যাজিক সম্ভব না যে এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট করা। অথচ যার ভিতরে কোনো উপাদানও নাই দেখার। কেমন ম্যাজিক ফিট করছেন, কোনো উপাদান দেখার নাই। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজা এখানে কোনো উপাদান পায় নাই। ছোট্ট একটা উদাহরণ যদি দিই তাহলে বুঝে আসবে। সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি এক জায়গায় করা হয়, এই ময়দান মনে হয় না সংকুলন হবে।
দুনিয়ার ভিতরে বিশাল একটা ময়দান নিতে হবে, যেটার ভিতরে সারা দুনিয়ার সমস্ত ছোট থেকে বড় চোখের ডাক্তারদের যদি এক করি, আর সবার সামনে যদি আমি একটা প্রশ্ন রাখি যে অঙ্গের ভিতরে দেখার মতো চোখটাই সবচেয়ে ছোট দেখা যায়, ঠিক না? কি সব অঙ্গগুলোর তুলনায় দেখলে চোখটা ছোট দেখা যায়, ঠিক না? ওজন হইলে আর কতটুক হবে? আধা ছটাক, এতটুকুই তো ওজন, ঠিক না? সারা দুনিয়ার ডাক্তারদেরকে যদি বলি যে 100 বৎসর ধরে তোমরা চোখ নিয়ে গবেষণা করতেছ, একটু আমাকে বলো যে তোমরা গবেষণায় গেলে তো কতটুকু গেলে, কতটুকু রাস্তা অতিক্রম করলে, আর কতটুকু তোমাদের বাকি আছে? তাহলে আমার বিশ্বাস সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে যে গবেষণা শুরু করছি এটা বলতে পারবো, কিন্তু না কতটুকু গেছি এটা বলতে পারবো না, কতটুকু সামনে বাকি আছে এটা বলতে পারবো না, কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, সামনে কতটুকু বাকি আছে এটাও বলতে পারবো না। এতটুক ছোট্ট জায়গায় যে আল্লাহ এই ম্যাজিক দেখাইতে পারে, ওই আল্লাহ কত বড়। বিদায়ী অস্তিত্বটা যে আল্লাহ দিছেন আর ছোট্ট জীবনটা দিছেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত সিলেটের মানুষ পৌঁছাইতে চাই আল্লাহর কাছে, যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাক। না পাইলে কিন্তু আগেই বলে দিছি জাহান্নামের ইন্ধন হবে। আর জাহান্নাম খুলতে চাই না এই জন্য যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে চান না, এটার পিছনে আমার যুক্তি আছে। যদি জাহান্নাম দিতে চাইতেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে চান না, তাইলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মসূত্রে পাঠাইলেন, তো পাঠাইলেন কেন? এই কথার প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে চান না, এই জন্যই জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে চান না, এটার প্রমাণ এই জায়গায় যে আল্লাহ জন্মসূত্রে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানাইছেন না। যেই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন আল্লাহ সদ ইচ্ছায়, জন্মসূত্রে, আমাদের ইচ্ছা ছাড়া, সদ ইচ্ছায়, তাহলে কোনোদিন আমাদেরকে ওই নবীর উম্মত বানাইতেন না। কোনোদিন আল্লাহ এই সিস্টেম দাঁড় করাইতেন না কোনো উম্মতের জন্য না। 490 কোটি মুসলমান জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে আছে। কত? 490 কোটি কয়জনে হয়? কি এই মজমা মিলায় হয়ে যাবে, ঠিক না? 490 কোটি। কত? তাহলে এই সিস্টেম আল্লাহ কোনোদিন করতেন না। আমি হিসাব দেখাইতেছি আপনাদেরকে। যখন সুসংবাদ নিয়ে আসলেন যে 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে, জিবরিল বড় খুশি ছিলেন আলাইহিস সালাম, কিন্তু আল্লাহর রসুল শুনতে দেরি, চেহারাটা মলিন হইতে দেরি হয় নাই। জিজ্ঞাসা করছে, আপনার চেহারা মলিন কেন? সুসংবাদ নিয়ে আসলাম, এই পর্যন্ত এই সুসংবাদ কোনো নবীর দুয়ারে, রসুলের দুয়ারে আসে নাই, আপনি তো খুশিতে আটখানা হওয়া উচিত। তো বলছে, 1.25 লক্ষ তো আমার সাহাবি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? 70,000 নিব তো নিব কেন? তো বলছে, আপনি কি নিবেন না? বলছে, হুকুম আল্লাহর এটাও আছে যে মশওয়ারা করে বলা। তো আমি একটু ভাইবা দেখি। পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তো জিজ্ঞাসা করছে, ওমর 70,000 নিব? তো পীর যেরকম মুরিদ তো এরকমই হবে, ঠিক না? যেমন ওস্তাদ তেমন ছাত্র, ঠিক না? আর ওমর তো ওমর না, সাধারণ মানুষ না, ঠিক না? কি বলেন? সাধারণ মানুষ। আমার তো মনে চায় এই মাঠে একটা সিরত কনফারেন্স হয়, সাথে সাথে একটা শানে সাহাবা হওয়া উচিত। বৎসরে 2টা প্রোগ্রাম হওয়া উচিত, একটা শানে সাহাবা, একটা শানে রসুল। সিরত ঠিক আছে, সিরতে রসুল ঠিক আছে, একটা শানে সাহাবা হওয়া উচিত। কেননা আমরা সাহাবা চিনি না, সাহাবাদের পরিচয় জানি না, ওনারা কারা, আমাদেরকে কি দিয়েছেন এটা জানি না। আমি মাহফিল কমিটির কাছে বা মুরব্বীদের কাছে আবদার রাখবো যে এই মাঠে একটা শানে সাহাবা হওয়া উচিত। বাংলাদেশে খুব কম হয়, কোথায় হয় আমি জানি না,
যে শানে সাহাবা নিয়ে কোনো প্রোগ্রাম আমি মনে হয় সিলেটের কোনো দেখি নাই আজ পর্যন্ত যে একটাও হয়েছে শানে সাহাবা। তো যেটা বুঝাইতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে নিব, তো বলছে ইয়া রাসূলুল্লাহ ১.৫ লক্ষ তো আমরা কিয়ামত পর্যন্ত উম্মতের কান্ডারি, আপনি ৭০,০০০ নেওয়া চলবে না, ফেরত দেন, বলেন বাড়ায়া নিয়ে আসতে। আল্লাহ রসুল বলছে নিব না, আল্লাহকে বলো বাড়ায়া দিতে। জিবরিল আলাইহিস সালাম চলে গেছেন, আবার চলে আসছেন। তো আসার পরে বলছেন যে বাড়ানো তো যাবে না, অপশন এখানে দুইটাই, বাড়ানো যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না। কেননা আগেই আল্লাহ বলে দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে নারাজ করা চলবে না, আবার সংখ্যা বাড়ানো যাবে না। তাহলে কি করা হবে? আল্লাহ সিস্টেম দিছেন যে ৭০,০০০ই বিনা হিসাব কিতাবে যাবে, কিন্তু প্রত্যেক ব্যক্তি ৭০,০০০ সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে হিসাবে হয় ৪৯০ কোটি। তো যেটা বুঝাইতেছিলাম যে এই ছোট্ট জীবনটা যে আল্লাহ অস্তিত্ব দিছেন, ওই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে, না হইলে কিন্তু জাহান্নামের ইন্ধন হইতে হবে। আর একদিন, ২ দিন, ৩ দিনের জন্য না, চিরদিনের জন্য জাহান্নামের ইন্ধন হইতে হবে। কিন্তু এই জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবো কিভাবে? প্রশ্ন আসে, এটা কিভাবে পৌঁছাবো? যদি কোরআনের ভিতরে তালাশ করি তাহলে একটা শব্দ হয়তো পাইতে পারি। কেননা বিবেক বুদ্ধি এটাই বলে আল্লাহকে মানা ব্যতীত এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানো যাবে না। এই জন্যই কোরআনের একটা শব্দ, কোরআন চিৎকার দেয় আতিউল্লাহ, আল্লাহকে মানা ব্যতীত এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানো যাবে না। দুনিয়ার কোনো পরিচিতির মাধ্যমে বলে এটা সম্ভব না। হাজারো উদাহরণ দেওয়া যায় যে দুনিয়ার পরিচিতির মাধ্যমে, দুনিয়ার সম্পর্কের মাধ্যমে এটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানো যাবে না। এটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় তাহলে একমাত্র রাস্তা হলো আল্লাহকে মানতে হবে। আমার কথা বুঝে আসতেছে? আল্লাহকে মানতে হবে। এখন যদি আমি প্রশ্ন করি আল্লাহকে, যে আল্লাহকে আপনাকে তো মানবো বুঝলাম, আপনাকে মানলেই গ্রহণযোগ্যতা আমার এই ছোট্ট জীবনটা পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে, জায়গা পাবে, এমনকি আপনার মেহমানখানা জান্নাত পাবে। মেনে নিলাম যে আপনাকে মানলেই পাবো, কিন্তু আমি প্রশ্ন তুলে দিলাম, আপনাকে মানবো তো মানবো কি কইরা? লা তারা কাল ওয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। একটা পদের মালিক হইতেন তাহলে চেষ্টা করে দেখতাম যে আপনাকে রাজি করতে পারি কি পারি না। আপনি তো একটা পদের মালিকও না। দুনিয়ায় সামান্য একটা পদের মালিক হইতে দেরি, দরা ছোঁয়ার বাহিরে যাইতে দেরি হয় না। জমিন দিয়া চলমান হয় না, আকাশ দিয়া উঠতে থাকে। দেখা করতে গেলেও মাসের পর মাস অপেক্ষা করতে হয়। আপনি তো একটা পদের মালিক না, আপনাকে রাজি করব তো করবো কি কইরা? আপনি তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ হইলে চেষ্টা করে দেখতাম। আপনি তো রহমানও, আপনি তো রহিমও, আপনি তো মালিকও, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার,
अपने तो मुतकब्बिरुल खालिकुल बारिउल मुसव्विरुल गफ्फारुल कहारुल वख्खाबुर रज़्ज़ाकुल फत्ताहुल अलीमुल काबिदुल बासितुल खाफिदुर राफिउल मुइज़्ज़ुल मुदिल्लुस समीउल बसीरुल हकमुल अदलुल लतीफुल खबीरुल हलीमुल अज़ीमुल गफूरुश शकूरुल अलीयुल कबीरुल हफीजुल मुकीतुल हसीबुल जलीलुल करीमुर रकीबुल मुजीबुल वासे अल हकीमुल वदूदुल मजीदुल बाइसुश शहीदुल हक्कुल वकीलुल कवियुल मतीनुल अलीयुल हमीदुल मूसी अल मुबदी अल मुईद अल मुही अल मुमीत अल हय्यु अल कय्यूम अल वाजिद अल माजिद अल वाहिद अल अहद अल समद अल कादिर अल मुक्तदिर अल मुक़द्दर वल मुअख्खर अल अव्वल वल आखिर अल ज़ाहिर वल बातिन अल वाली अल मुतवाली अल बर्र अल तव्वाब अल मुंतकिम अल अफ़्व अल रऊफ़ मालिक अल मुल्क ज़ल जलाली वल इकराम अल मुक़सित वल जामी वल गनी अल मुग़नी अल मानी अल दार अल नाफ़ि अल नूर अल हादी अल बदी वल बाकी अल वारिस अल रशीद अल सबूर जल्ल जलालु। अपने तो 99টা পদের মালিক, আপনাকে রাজি করব তো করব কি করে? পাবো তো পাবো কি করে? এক পদের মালিকই ধরা ছোঁয়ার বাইরে, আপনি তো 99 পদ। দুনিয়ার পদগুলা তো সীমা রেখা থাকে, আপনার তো কোনোটারই সীমা রেখা নাই, না বেদায়া না নেহায়া, না শুরু না শেষ। আল্লাহ রহমান, কিন্তু দুনিয়ার কেউ বলতে পারবে না এটা শুরু কোথায় শেষ কোথায়। কোনো কিতাবেও লেখা নেই, কোন নবী রাসূলও বলতে পারবে না এটা শুরু কোথায় শেষ কোথায়। হায় হায়, যার পদ 99টা পদের কোনো কুল কিনারা নাই, ওনাকে আমি রাজি করব তো করব কি করে? আর এই ছোট্ট জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবো তো পৌঁছাবো কি করে? যুবক যৌবনকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবে তো পৌঁছাবে কি করে? নারী নারীত্বকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবে তো পৌঁছাবে কি করে? যুবক যৌবনকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবে তো পৌঁছাবে কি করে? ওই গ্রহণযোগ্যতা যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ উপর থেকে গর্ব করবে। কেমন গর্ব? হায় হায় ইন্নী উবাহি বিকাল মালাইকা। আল্লাহ ওই যুবককে দেখবে আর বলবে তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি। যুবক ওই পর্যন্ত পৌঁছাবে কি করে? নারী বাহির হবে, তার পর্দা দেখে আল্লাহ বলবে হায় নারী, তুই এতটুকু গ্রহণযোগ্যতা লাভ করছিস যে আমি সৃষ্টির উপরে তোকে নিয়ে গর্ব করি। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে জান্নাতে হুরদের সাথে আমাদের ঝগড়া হবে, তো হুরেরা বলবে নাহনুল খালিদাত ফালা নাবিত, আমরা চিরদিন জান্নাতে ছিলাম, জান্নাতেই আছি, আমরা স্বামীদের সাথে কখনো ঝগড়া করি না আর কখনো করব না, আমাদের সাথে কোনোদিন টুংটাং হয় নাই। তোমরা তো দিনে 24 বার ঝগড়া করছো, ঠিক না? অনেক কিছু লম্বা গণাবে যে আমরা জান্নাতে ছিলাম, জান্নাতে আছি, জান্নাতে থাকবো। নাহনুল খালিদাতু ফালা নাবিত, আমরা চিরদিন আছি, জান্নাতে চিরদিন থাকবো। স্বামীদের সাথে আমাদের কখনো ঝগড়া হয় নাই, আমরা কোনোদিন ঝগড়া করবো না। তোমরা এটা করছো সেটা করছো। আম্মা জান বলে আমরা শুনবো, প্রথমে যা বলে ওদের যখন শেষ হবে তা আমরা শুরু করব। আমরা বলবো নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না, আমরা উযু করছি তোমরা উযু করো নাই। নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি তোমরা জীবনে নামাজ পড়ো নাই। আমরা জীবনভর রোজা রাখছি তোমরা কোনোদিন রোজা রাখো নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা সাদকা খয়রাত করছি তোমরা কোনোদিন সাদকা খয়রাত করো নাই। আর আল্লাহ ঝগড়া দেখতে থাকবে, রেফারি আল্লাহ থাকবে। তো আম্মা জান বলেন ফাগালাবনা হুন্না, আমরা জিতা যাব, আর আল্লাহ বলবে ওয়া রে ওয়া, তোমরা জিতা গেছো। গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য যুবক এরকম, নারী এরকম, প্রত্যেকটা ব্যক্তি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য প্রশ্ন আমি তুলে দিলাম যে আল্লাহ, যদিও কোরআন বলতেছে আল্লাহকে মানলেই গ্রহণযোগ্যতা পাওয়া যাব, কিন্তু আমি আল্লাহকে মানবো তো মানবো কি করে? আল্লাহ তো ধরা ছোঁয়ার বাহিরে, যার কথা শোনা যায় না, যাকে চোখে দেখা যায় না, যাকে ধ্যান ধারণে আনা যায় না, যার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। মালিক তোমাকে পাবো তো পাবো কি করে?
তোমাকে রাজি করব তো করব কি কইরা? তো আল্লাহ ওই আয়াতের ভিতরে দ্বিতীয় শব্দ বলছেন আতিউল্লাহর পরে, ওয়া আতিউর রাসূল। আতিউর রাসূল মাইনা নিলাম তোমাদের প্রশ্ন, আল্লাহ যেন আমার প্রশ্নকে মাইনা নিছেন, নাইলে এই শব্দ কোনোদিন আসতো না। এটা কোরআনের আরেকটা আয়াত দিয়ে বুঝে আসবে। কোরআনে জুমার দিন কোন ইমাম নাই যে এই আয়াত না পড়ে। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ে আপনাদের এখানে পড়ে না? পড়ে না। কিন্তু এই আয়াতের উপরে আমার প্রশ্ন আছে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, একদিন তো আমরা মারা যাব, দুরূদ কে পড়বে? আমাদের নবীর উপরে কে দুরূদ পড়বে? আমরা তো একদিন চলে যাব। তা আল্লাহ বলে, বেওকুফ দেখিস না, আমি ফেরেশতাদের কথা বলছি, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ এটাও তো কিতাবে আছে, মালাকুল মউতও একদিন মৃত্যুর কোলে ঢোলা পড়বে, জিবরিলও মরবে, মিকাইলও মরবে, ইসরাফিলও মারা যাবে, হামিলিনে আরশও মারা যাবে, ফেরেশতা কুল মারা যাবে, শুধু বাঁচবেন আপনি। আপনি তো নিজেই লেখা রাখছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব, যে চিরঞ্জীব, উনি আমার আরশের উপরে। তো ফেরেশতাও তো মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ পড়বে, তো পড়বে কে? তা আল্লাহ বলে, জাহেল, তোর কি চোখ নাই? তুই দেখিস না আমি শুরুই তো করছি আমাকে দিয়া। ইন্নাল্লাহা, আমি চিরঞ্জীব, আমি চিরদিন দুরূদ পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ আমি কোনোদিন বন্ধ হইতে দিব না। এই আয়াত যেরকম আমাকে বুঝাইলো যে আল্লাহর রসুলের দুরূদ সৃষ্টির আগের থেকে কিন্তু শুরু, সৃষ্টির পরের থেকে না। মানুষের প্রচার প্রসার হয় জন্মের পরে, অস্তিত্ব লাভ করার পরে। আমাদের নবীজির প্রচার প্রসার কিন্তু সৃষ্টিরও আগের থেকে। সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে আল্লাহ প্রচার শুরু করছেন। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। তাও যেন কোরআন বলতে চায়, আমাকে বন্ধুকে সামনে বসায়া করছেন, বন্ধুকে সামনে বসায়া। সূরা ইয়াসিন আল্লাহ 1000 বছর আগে পড়ছেন। সূরা ইয়াসিনের শুরুতে একটা শব্দ আছে। ইয়াসিন আমাদের নবীজির নাম। 10টা নাম আল্লাহ রাখছেন। সিলেটি ভাষায় আছে, মা সন্তানকে বিভিন্ন নামে ডাকে, যেই নাম রাখে ওই নামে ডাকে না। কতগুলো আঞ্চলিক শব্দ আছে, ওই শব্দ দিয়া ডাকে, এটা বুঝানোর জন্য যে ভালোবাসা এতটুকু যেটা নাম দিয়া পোষায় না, আরো অনেকগুলা শব্দ দিয়া পোষায়। আল্লাহ বন্ধুর নাম রাখছেন 10টা। ইয়াসিনও একটা নাম। 1000 বছর আগে আল্লাহ তেলাওয়াত করছেন ইয়াসিন, ডাক দিছেন। তারপরে বলছে ইন্নাকা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরে শব্দ উলামায়ে কেরাম বুঝবে, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত, নাইলে ইন্নাকা আরবিতে বলা চলে না। আল্লাহ ব্যাকরণের বাহিরে যেতে পারে না, আমরা ব্যাকরণের বাহিরে যেতে পারি, নাইলে ইন্নাহু বলা দরকার ছিল। মনে হয় যেন আমাদের নবীজি ওইখানেই বসা ছিল, যার প্রচার 1000 বছর আগের থেকে শুরু। তো প্রথম প্রশ্ন যখন আমি উঠায়া দিলাম যে আল্লাহ আপনাকে মানলেই আমার এই জীবনটা গ্রহণযোগ্যতা পাবে, কিন্তু আপনি তো ধরা ছোঁয়ার বাহিরে, মানবো তো মানবো কি করে? তো আল্লাহ সহজ করতেছেন। আল্লাহ বলতেছেন আতিউর রাসূল, আমার বন্ধুর গোলাম হইলেই হবে, আমার বন্ধুর গোলাম হইলেই হবে। আতিউর রাসূল, আমার রসুলকে মানো, তাইলে আমাকে মানা হবে। আমার রসুলকে পাইলেই আমাকে পাওয়া হবে। আমার রসুলের বন্ধু হইলেই আমার বন্ধু হবে। আমার রসুলের অনুসারী হইলেই আমার অনুসারী হবে। আমার রসুলের প্রিয় হইলেই আমার প্রিয় হবে। আমি যদি বলি রসুল, রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? ও আতিউর রাসূল 313 জন। তা আল্লাহ যেন আমাকে বুঝাইতে চাইতেছে যে রসুল 313 জন বটে, কিন্তু কোন রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দেই নাই। যদিও রসুল 313 জন, কিন্তু কোন রসুলের কলেমার ভিতরে
এই শব্দে রসুলটা নাই। শব্দে রসুলটা যেদিন থেকে আল্লাহ আবিষ্কার করছেন ওদিন থেকে শোকেজের ভিতরে রেখা দিছেন যে রসুল বানাবো কিন্তু এই শব্দ কাউকে দিব না।